নমস্কার, মাটি বেনে থেকে আমি সুস্মিতা। আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কানের পেছনের যে হেডপিনটা সেটা কিভাবে লাগাতে হয়, আর ফিঙ্গারিংয়ের যে বেসটা সেটা কিভাবে লাগাতে হয়। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি হেডপিন, দুটো হেডপিন নিয়েছি দুটো কানের জন্য, আর নিয়েছি ফিঙ্গারিংয়ের যে বেসটা, সেই ফিঙ্গারিংয়ের বেসটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি ফেভিকুইক। দেখো, ফেভিকুইক দিয়ে আমি কানের মধ্যে যে হেডপিনটা, সেই হেডপিনটা অ্যাটাচ করে নিচ্ছি, দুটো কানেরই করে নেবো। তারপরেতে আংটির যে বেসটা, সেই বেসটা আংটির মধ্যেতে অ্যাটাচ করে নেব। এখানে একটা কথা বলে রাখি, ফেভিকুইক দিয়ে এগুলো অ্যাটাচ করার পরেতে অনেকক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরেতে আমি ক্লে নিয়ে নিয়েছি। ক্লে দিয়ে এটা অ্যাটাচ করার একটাই উদ্দেশ্য যে এটা কোনো দিনই খুলবে না। দেখো, আমি ফেভিকল নিয়ে নিচ্ছি। ফেভিকল দিয়ে তারপরেতে একটুখানি এটা অনেকটা পাতলা করবে আর কি, একটুখানি নেবে, নিয়ে এটা পাতলা মতন করবে। করে নেওয়ার পরেতে এরকম কানের মধ্যেতে দিয়ে তারপর একটুখানি চেপে চেপে দেবে। দেখো, আমার একটা কানের করা হয়ে গেছে। তারপর আর একটা কানের যেটা ছিল সেটা তো ওই সেমভাবেতে ফেভিকল দিয়েছি। ফেভিকলের ওপরেতে এরকম মাটি দিয়ে চেপে চেপে এরকমভাবে করে নিচ্ছি। দেখো, আমার দুটো কানের হয়ে গেল। এবারে হচ্ছে কি যে আংটিটা করতে হবে। আংটিটা দেখো, এখানেও সেম এরকমভাবে ফেভিকল লাগাবে। লাগানোর পরেতে মাটিটা এরকমভাবে পাতলা করে দেবে। সবসময় বলছি মাটিটা পাতলা করে দেবে, খুব মোটা করে দেবে না। খুব মোটা করে দিলে সেটা খুবই অসুবিধা হবে। দেখো, আংটির সাইডে তো এরকমভাবে ফেভিকল দিয়ে একটু একটু করে মাটি এরকমভাবে দিয়ে দেবে। এর ফলে কী হবে তো, কোনো দিনই এটা খুলবে না। দেখো, কানের আর আংটি আমার দুটোই তৈরি হয়ে গেছে। এরপরে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন রং করবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন একটি কাজ নিয়ে।